SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলে কিন্তু ভালোই আছো। গুটি গুটি পায়ে পরীক্ষার সামনে এগিয়ে এসেছে। আর চিন্তা নয়, আর মাত্র 20টা দিন পর পরীক্ষা। তো যারা এখনো পড়াশোনা শুরু করনি তারা অবশ্যই তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। তোমাদের আজকে আলোচনা আমার টপিক রেখেছি ফিফথ সেমিস্টার সংস্কৃত প্রোগ্রাম এবং জেনারেলের DSE 1 সাজেশন দেবো। তো তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও, যাতে কিন্তু তোমরা পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যাও। তো আমাদের ভিডিও দেখবে ফিফথ সেমিস্টারের অনেক কিছুই আপলোড করা আছে আগে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। আর অনেকেই দেখছি আমাদের চ্যানেলটি পেতে অনেক দেরি হচ্ছে। অবশ্যই আমরা বারবার বলছি, বন্ধুদেরকে শেয়ার করো, তারাও কিন্তু যাতে একটু উপকার পেয়ে যায়। অবশ্যই আরো বলছি, আমরা যেসব শিক্ষার্থীরা আমাদের সুযোগ থেকে পিছিয়ে আছে তাদের একটু সহযোগিতা করো তোমরা। দেখো, আমরা এই পার্ট থেকে সহযোগিতা করছি, তোমরা ওই পার্ট থেকে সহযোগিতা করো বন্ধুদেরকে। যত বেশি বন্ধুরা সহযোগিতা পাবে তত তোমাদের লাভ। কারণ আমরা নিত্য নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেব। দেখবে অনেক টিউশন টিউটর আছে, হয়তো যেটা 1 মাসের কোর্স সেটা ওরা 6 মাস লাগিয়ে দিচ্ছে তোমাদেরকে। আমরা সেটা কিন্তু তোমাদেরকে একবারে প্রোভাইড করব বা করছি। চলো আর কথা না বাড়িয়ে আমরা ফিফথ সেমিস্টারে তোমাদেরকে সাজেশন দিচ্ছি আমরা। নম্বর প্যাটার্ন অবশ্যই সবাই জানো, নম্বর প্যাটার্ন তোমরা জানো অবশ্য। তোমাদের দেখো 2 গণিত 5 = 10। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমরা সংস্কৃতি প্রোগ্রাম DSE 1 থেকে আমরা বলছি, তোমাদের কুমার সম্ভব অ্যান্ড ফিলোসফি। চলো, যে কোনো 5টি, 2 গণিত 5 = 10। তাহলে 5টি করতে হচ্ছে তোমাদেরকে। আর তোমাদের রয়েছে এখানে ব্যাখ্যা, যে কোনো একটি প্রসঙ্গ সহিত সংস্কৃত ভাষায় ও দেবনাগরী লিপিতে ব্যাখ্যা করো। 5 গণিত 1 = 5। তারপর আছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। 5 গণিত 1। কত হলো? 5 × 5 = 10। আর ওদিকে কত আছে আমাদের? শর্ট প্রশ্নে 10। কত হলো? 20। এবারে ধরো তোমাদের এখানে লেখা আছে 4 নম্বরে, যে কোনো দুটির প্রসঙ্গ সহিত লিপিতে ব্যাখ্যা লেখো। একটি ব্যাখ্যা অবশ্যই সংস্কৃতে ও দেবনাগরীতে লেখো। 5 গণিত 2 = কত হচ্ছে? 10। 5 × 2 = 10। কত হচ্ছে তোমাদের? শর্ট প্রশ্ন 10 নাম্বার, সংস্কৃত দেবনাগরী 5 নাম্বার, ভাব সম্প্রসারণ 5 নাম্বার, দেবনাগরী লিখতে হবে 10 নাম্বার। 40 নাম্বার কিন্তু কত হচ্ছে তোমাদের? 10 × 20 = 30। আর এদিকে দেখো প্রসঙ্গ বড় প্রশ্ন আছে একটি, 10 নাম্বার। তোমাদের কি আছে? কুমার সম্ভব আর বিবেক চূড়ামণি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন লিখতে হবে। চলো তাহলে আমরা আজকে তোমাদের প্রশ্ন আমরা শর্টকাট দিয়ে দিই 10 নম্বরের। তোমাদের এখানে মিনিমাম দেখো 5 দাগের প্রশ্নগুলো আমরা বলছি। অবশ্যই নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের কিন্তু মিনিমাম 2টো প্রশ্ন থাকবে, একটি কুমার সম্ভব, একটি বিবেক চূড়ামণি। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে মিনিমাম। তোমাদের কিন্তু সরি আমার বলা ভুলে গেছে, হ্যাঁ তোমাদের 2টো প্রশ্ন দেবে, একটি কুমার সম্ভব, একটি বিবেক চূড়ামণি। চলো আমরা প্রথমে আমরা যাচ্ছি কুমার সম্ভব থেকে ইম্পর্টেন্ট গুলা। দেখো 1 নাম্বার, বেশি প্রশ্ন নয়, 4-5টি প্রশ্ন, তার মধ্যে কিন্তু সমস্ত কমন। 1 নাম্বার, চলো কবি কালিদাসের রচনা শৈলীর বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা। 2 নম্বর প্রশ্ন লিখো, তপস্যার জন্য পার্বতী কোথায় গিয়েছিলেন?
তপস্যার জন্য পার্বতী কোথায় গিয়েছিল? বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। সেই স্থানটি কি রকম ও কোন নামে অভিহিত হতো? তার তপস্যার বর্ণনা করো। চলে যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্ন। কুমার সম্ভব মহাকাব্যের 5ম সর্গ অনুসরণে ব্রহ্মচারীর উক্তিগুলি নিজের ভাষায় লেখো। কুমার সম্ভব মহাকাব্যের 5ম সর্গ অনুসরণে ব্রহ্মচারীর উক্তিগুলি নিজের ভাষায় লেখো। পরে প্রশ্ন হচ্ছে আমরা কুমার সম্ভব পাঠ্যাংশ অনুকরণে তপস্যার বর্ণনা। পরে প্রশ্ন হচ্ছে কুমার সম্ভব মহাকাব্যের 5ম সর্গ অনুসারে ব্রহ্মচারীর প্রতি সখীর উক্তিগুলি আলোচনা করো। কি বললাম? কুমার সম্ভব মহাকাব্যের 5ম সর্গ অনুসরণে ব্রহ্মচারীর প্রতি সখীর উক্তিগুলি লেখো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা কুমার সম্ভব মহাকাব্যের 5ম সর্গ অনুসরণে ব্রহ্মচারীর প্রতি পার্বতীর উক্তিগুলি আলোচনা করো। তোমাদের কিন্তু এইগুলাই মিনিমাম। এবার চলে যাচ্ছি আমরা বিবেক চূড়ামণি। বিবেক চূড়ামণি থেকে তোমরা কিন্তু অবশ্যই একটি বড় প্রশ্ন দেখে রাখবে। 1 নম্বর লেখো আত্মাহা কে? আত্মাহা কে? বিবেক চূড়ামণি গ্রন্থ অনুসারে আত্মার স্বরূপ ব্যাখ্যা করো। প্রশ্ন লেখো সাধন চতুষ্টয় কি? বিবেক চূড়ামণি গ্রন্থ অনুসারে সাধন চতুষ্টয় সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন বিবেক চূড়ামণি গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন বিবেক চূড়ামণি গ্রন্থ অনুসারে আত্মত্ব প্রতিপাদন ব্যাখ্যা করো। আমার দেখো সংস্কৃত কিন্তু নয়, আমার সংস্কৃতে অনেকে জড়তা আছে। অবশ্যই তোমরা যদি বুঝতে পারো ওই প্রশ্নটা স্যার বলতে চেয়েছেন, অবশ্যই তোমরা কিন্তু ওই প্রশ্ন ভেবে নাও, কোনো খারাপ কমেন্ট করতে যেও না, কারণ আমার সংস্কৃত কিন্তু নয় ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু একজন বাংলার শিক্ষক। চলো আমরা আর কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি। পরবর্তী ভিডিও তোমাদের আমরা ছোট প্রশ্ন আনার চেষ্টা করছি। যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখি তারা অবশ্যই লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও, যাতে কিন্তু তোমাদের ভিডিও পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর কিন্তু পেয়ে যাও।